হ্যাঁ, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। অনেকের সার্ভে অ্যাকাউন্ট হঠাৎ সাসপেন্ড বা ব্যান হয়ে যায়। আজকে আমি 10টি সাধারণ ভুল দেখাবো যেগুলো এড়িয়ে চলা উচিত। তো 10 মিস্টেক সার্ভে অ্যাকাউন্ট ব্যান্ড, ডোন্ট ডু দিস। সো চলুন শুরু করি। তো সবার প্রথমে যে ভুলটা করবেন সেটা হচ্ছে ফলস ইনফরমেশন। আমরা অনেক সময় নেমগুলো, এজগুলো কিংবা হচ্ছে আমার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কিংবা হচ্ছে ইনকামগুলো আমরা সাধারণত ভুলগুলো দিয়ে থাকি। ইউএসএতে সঠিকভাবে সার্ভে সেকশনে কাজ করতে হলে আসলে সঠিক এসএসএন অনুযায়ী ইনফরমেশন দেওয়া উচিত। দেখা যাচ্ছে একটা এসএসএনে আমি নাম ব্যবহার করলাম অমুক জন স্মিথ, কিংবা আমি এজটা ব্যবহার করলাম 25, কিন্তু দেখা যাচ্ছে ইউএসএতে এমন নামের কোনো ইনফরমেশন তাদের নাই। তো বর্তমানে 2026-এ এসে ইউএসএ সেকশন সার্ভে সেকশনগুলো আসলে এআই দিয়ে ডিটেক্ট করে, তারা ভেরিফাই করে যে এই নামের আদেও কি কোনো পাবলিক আছে কি না। সো অবশ্যই আমাদেরকে এসএসএনগুলো ভেরিফাইড ইউজ করতে হবে। তো ফলস ইনফরমেশন ইউজ করা থেকে বিরত থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে কারণ সেটা হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। তো এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা কি করি, একটা সাইটেই একটা আইপি দিয়ে দেখা যাচ্ছে আমি 5 সার্ভেতে অ্যাকাউন্ট করলাম, তো ওখানে আমি একই জিমেল টাইপ দুইটা জিমেল করে রাখলাম, যেখানে দেখতে পাচ্ছেন এমন টাইপের একটা নামের পাশাপাশি 1 2 3 সংখ্যা দিলাম, আর একটা নামের সেম নামের পাশাপাশি অন্য একটা সংখ্যা দিলাম, দিয়ে দুইটা অ্যাকাউন্ট একই আইপিতে আমি রানিং করে রাখলাম। তো এটার কারণে অ্যাকাউন্ট ব্যান হবে, হয়তোবা 2-1টা উইথড্র আসবে আপনাদের, কিন্তু দেখা যাচ্ছে কি পরবর্তীতে ঠিকই আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিবে। তো এটা হয়তো অবশ্যই বিরত থাকবেন। 3 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে রাশিং টু সার্ভেস। তো আমরা অনেক সময় করি কি, যে একটা সার্ভেতে একটা কোশ্চেন আমাকে জিজ্ঞেস করছে, অনেক সময় সেখানে বলা থাকে, একটা টাইম লিমিট দেওয়া থাকে যে এত সেকেন্ড পরে আপনারা পরবর্তী পেজে ক্লিক করেন। তো এটা তো আর সরাসরি আপনাকে বলে দিবে না, যারা এক্সপিরিয়েন্স তারা এটা জেনে থাকবেন। তো ফার্স্ট কাজ করলে আপনার কি হবে, যে একটা অ্যান্সার করছে, আপনি অ্যান্সারটি না পড়ে অ্যান্সার করে দিলেন 10-15-20 সেকেন্ডে, তো ওই অ্যান্সারটা আপনার বৈধতার সঙ্গে তারা ধরবে না। তো অবশ্যই সময় নিয়ে অ্যান্সার করবেন, এটা হয়তো বিরত থাকবেন। নাম্বার 4, ইনকনস্ট্যান্ট অ্যান্সার। আচ্ছা, যেটা এখানে অনেক গুরুত্বপূর্ণ, অনেকে জানেন না। তো সাপোজ একটা সার্ভেতে আপনাকে জিজ্ঞেস করা হলো যে হাউ অফটেন ডু ইউ শপ অনলাইন। তো আমি একদিন দিলাম, আজকে সাপোজ 20 তারিখ, আমি দিলাম হচ্ছে সামটাইমস। আর দ্বিতীয় দিন সেম কোশ্চেন আমাকে আবার করা হলো 2 থেকে 3 দিন পরে একটা সেম সার্ভে পাইলাম। তো আমাকে একই কোশ্চেন করা হলো হাউ অফটেন ডু ইউ শপ অনলাইন, তো আমি দিলাম হচ্ছে অফটেন। তো এখানে দুই রকম অ্যান্সার হয়ে গেল, এটা ব্যালেন্স হইল না, যার কারণে কিনা সার্ভিস সাইটগুলো আমাকে সন্দেহের তালিকায় নিয়ে যাচ্ছে। তো আমাকে কি করতে হইতো, অবশ্যই জিনিসটা ফলো করতে হইতো। যদি সামটাইম দিতাম 20 তারিখে, তো আমাকে পরবর্তী 23 তারিখেও সেম সামটাইমই ব্যবহার করতে হবে। অবশ্যই এই ইনফরমেশনগুলো অবশ্যই সবসময় অ্যাকুরেট দিতে হবে। তো এটা অবশ্যই লক্ষ্য করবেন। নাম্বার 5, ইগনোর অ্যাটাকিং চেকস। ঠিক আছে, তো এটা অনেক টিকি কোশ্চেন বলতে পারেন এরা। তো এটা আমরা ইগনোর করে পাস করে যাই। যেমন আপনাকে একটা সার্ভেতে সরাসরি বলে দেয় যে প্লিজ সিলেক্ট, যেমন এই টাইপের, যে প্লিজ সিলেক্ট স্ট্রংলি এগ্রি ফর দিস কোশ্চেন। তো আমরা করি কি, অ্যান্সারটা না পড়ে দিয়ে এগ্রি, ন্যাচারাল কিংবা ডিসএগ্রি মাইরে চলে যায়। তো এটার দ্বারা হয় কি, আমাকে হয়তো বা সামনে পেজে নিয়ে যায়, কিন্তু অ্যান্সারটা আসলে তাদের সামঞ্জস্যের সাথে মিলে না, যার কারণে কিনা পরবর্তীতে অ্যাকাউন্টের হেলথটা খারাপ হয়। তো এমন টাইপের অনেক কোশ্চেন আপনারা দেখতে পাবেন। আরও একটি, যেমন হচ্ছে অনেক সময় বলে দেয় ফ্রুট, প্লিজ সিলেক্ট বানানা, যেখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিই উপরে যেটা আছে সেটা মনের মতো। হ্যাঁ, তারপরে অনেক সময় দেখবেন নাম্বার কোশ্চেনে, যেমন রেটিং সার্ভেগুলোতে 1 থেকে 5 যে রেটিংগুলো থাকে, এই জায়গাতে অনেক সময় আমাদেরকে কি 1-2টা টিকি কোশ্চেন মাঝখানে করে দেয় যে প্লিজ সিলেক্ট নাম্বার 3। তো আমরা এখানে করি কি 4-5 চয়েস করে পরবর্তী চলে যায়। তো এটা অবশ্যই ভুল করবেন না, নোট করে রাখুন। নাম্বার 6, ইউজিং ভিপিএন অর প্রক্সি। তো বর্তমানে দেখা যাচ্ছে আগে ভিপিএন দিয়ে, প্রক্সি দিয়ে, ভালো ভালো কিছু প্রক্সি ছিল যেগুলো দিয়ে সার্ভেতে কাজ করা যায়। তো কিন্তু এখন 2025-26 অর্থবছরে আসার পর থেকে, এআই আধুনিক হওয়ার পর থেকে এখন হচ্ছে ওইভাবে প্রক্সি কিংবা ভিপিএন দিয়ে কাজ করা যাচ্ছে না বললে চলে। তো অবশ্যই আপনাদের ফলো করতে হবে যে রিয়েল টাইম লোকেশনের যে আইপিগুলো থাকে কিংবা ভিপিএসগুলো থাকে, এগুলো দিয়ে কাজ করার কারণ কি, এটা আপনার হচ্ছে একটা লোকেশনই সবসময় স্ট্যাবল রাখে। আর প্রক্সি এবং হচ্ছে ভিপিএন
কিছু খারাপ প্রক্সি আছে, কিছু ভিপিএন আছে যেগুলো লোকেশন চেঞ্জ হইতে থাকে সবসময়। তো এই নিয়ে যদি ভিপিএন নিয়ে এবং প্রক্সি নিয়ে কিংবা আইপি নিয়ে ভিপিএস নিয়ে যদি কোনো ভিডিও চান আপনারা, তাহলে পরবর্তীতে আমি নিয়ে আসবো যে আসলে কোন সাইটের ভিপিএস কিংবা হচ্ছে আইপি ইউজ করলে আপনারা ইজিলি সার্ভার সেকশনে কোনো বাধা ছাড়া কাজ করতে পারবেন। সো পরবর্তীতে যাচ্ছি নাম্বার 7, শেয়ারিং ইউর অ্যাকাউন্ট। তো দেখতে পাচ্ছেন, তো আমরা অনেকে আসলে দেখছি কিছু কিছু সাইটে কিংবা কিছু কিছু হচ্ছে গ্রুপে দেখবেন আপনারা বর্তমানে তারা হচ্ছে অ্যাকাউন্ট শেয়ারে কাজ করাচ্ছে। যাদের অনেক অ্যাকাউন্ট পড়ে আছে তারা কিন্তু শেয়ারে কাজ করাচ্ছে, যার কারণে হচ্ছে কি যে 2-3টা হয়তো সার্ভে সাইটে আপনার হচ্ছে উইথড্র আসতেছে 2-3টা করে, তার পরবর্তী থেকে অ্যাকাউন্টগুলো ব্যান হচ্ছে। এটার কারণ কি? এটার কারণ একটাই ভাই, সেটা হচ্ছে আপনি আপনার মতো কাজ করছেন, যে ইনফরমেশন গিয়েছেন সেই ইনফরমেশনটা তার অন্য পাবলিক সে পুরাপুরি অ্যাসেপ্টমেন্ট দিয়ে সে অ্যান্সারগুলো দিতে পারবে না, যার কারণে সার্ভে সাইট আসলে একটু এদিক সেদিক অ্যান্সার হলেই কিন্তু অ্যাকাউন্ট ব্যান ডিরেক্ট, কোনো সুযোগ নাই, কোনো ওয়ে নাই। সো অবশ্যই চেষ্টা করবেন শেয়ারে অ্যাকাউন্ট না দেওয়ার। তো নাম্বার 8-এ যাচ্ছি, ফেক ইনফরমেশন উইল গেট ইউর ব্যান্ড। ঠিক আছে, তো অবশ্যই সবসময় যেটা বললাম নাম্বার 1 নম্বরে যে আমি পয়েন্ট আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনার তথ্যগুলো আপনার হচ্ছে এনআইডি তথ্যগুলো অবশ্যই অ্যাকুরেট রাখতে হবে। যেহেতু আমরা ইউএসএর পাবলিক না, সেহেতু আপনাকে চেষ্টা করতে হবে, কিছু সাইট আছে যেখানে ভেরিফাইড এসএসএন তথ্য পাওয়া যায়, সেগুলো আপনার ট্রাই করে দেখতে পারেন। যেমন আপনার হচ্ছে আমি একটা নাম দিব, সেই নামের পাশাপাশি আমার এজটা, আমার প্রফেশনটা, আমার লোকেশনের জিপ কোডটা, আমার ওয়ার্কনেসটা, আমার এডুকেশন সিস্টেমটা, সেটা জানি ম্যাচ করে। আসলে হয় না কি 2-1টা এদিক সেদিক হইলে তারা কোনো সমস্যা করবে না, কিন্তু সব কিছু ইনফরমেশন যখন ভুল দিবেন তখন আপনার জিমেলের উপরে তারা সন্দেহ করবে, আর জিমেলের উপর সন্দেহ করা মানে অ্যাকাউন্টের উপর সন্দেহ করা। তো নিঃসন্দেহে থাকুন, তারা এটা এখন ডিটেক্ট করতে পারতেছে। সো অবশ্যই ভেরিফাইড জিমেল এবং ভেরিফাইড এসএসএন ব্যবহার না করলে আপনার অ্যাকাউন্ট একটাও টিকবে না, এটা আপনি 100% শিওর থাকেন। তো নাম্বার 9-এ যাচ্ছি, কিপ ইউর লগ ইন ডিটেলস প্রাইভেট। তো এটা আসলে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা আপনারা ফলো করতে পারেন। আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, আপনার ইমেলটা, আপনার ফোন নাম্বার যে ভেরিফিকেশন করছেন, এগুলো আপনি যতটা পারেন তথ্যটা আপনি হচ্ছে লুকায় রাখতে পারেন কিংবা সেভ করে রাখতে পারেন। এটা আসলে অনলাইনে দেওয়ার কিছু নয়। অনেকে আপনার শো অফ করে অ্যাকাউন্ট নিয়ে স্ক্রিনশট দেয়, তো এইগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই, কারণ এখন স্ক্যামের দুনিয়া, এখন আপনার অ্যাকাউন্ট যে কোনো কারণবশত তাদের কাছে চলে যাবে। সো এটা থেকে বিরত থাকবেন অবশ্যই। তো নাম্বার 10, যেটা লাস্ট কথা, সেটা হচ্ছে বি স্মার্ট অ্যান্ড সেফ আর্ন মোর, স্টে সেফ। তো যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম, অবশ্যই পয়েন্টগুলো আপনারা নখদর্পণে রাখবেন এবং এই মেনে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তো কাজ করেন অবশ্যই ভালোভাবে, এটাই চাই। আর এগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন, যেগুলো নিষেধ করলাম, ফেক পেমেন্ট পয়েন্ট অ্যাভয়েড। সো এগুলো আপনারা লক্ষ্য করবেন, যে 10টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা সেভ করে রাখবেন, অবশ্যই কাজে দিবে। তো চ্যানেলটি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে দিবেন উড়াদুরা। তো পরবর্তীতে অবশ্যই কোন বিষয় নিয়ে ভিডিও চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইজ।